আজ ছিল রাধাষ্টমী, মানে আমাদের সকলের প্রিয় রাধারানীর জন্মদিন। আর আমাদের কৃষ্ণের প্রিয়, আমাদের কৃষ্ণের অন্তর রাধারানী। যাই হোক, তো আগের দিন তোমাদের ভিডিওতে বলেছিলাম তুলসী গাছগুলো কেমন যেন একটা হয়ে গিয়েছে। যাই হোক, রাধারানীর কৃপাতে তুলসী গাছগুলো বেশ আবার সুন্দর হয়ে উঠেছে। আর মা এদিকে সকাল থেকেই রাধারানীর জন্য সেবার আয়োজন করছিল। জন্মাষ্টমীতেও তেমন একটা কিছু করতে পারিনি, তোমরা ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবে। আর আজকেও তেমন একটা শরীর এখনও ভালো হয়নি, তবুও রাধাষ্টমীতে একটু ভালো লাগছে রাধের জন্য। যাই হোক, তো রাধের জন্য এখানে সুন্দর একটা মালা গেঁথে নিয়েছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এদিকে এক এক করে আমার গোপাল সোনাদের স্নান করিয়ে নিলাম। আর তারপর সুন্দর করে আমার দুটো গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার আসনে রেখে দিলাম। আর এরপর আমার রাধাকৃষ্ণকে সুন্দর করে স্নান করিয়ে আর রাধাকৃষ্ণর জন্য এই ফুলের মালাটা তাকে পরিয়ে দিলাম। আর এই বড় রাধাকৃষ্ণটা বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম, তাই এটাকে খুব যত্ন করে রাখি, আর এটা আমার সবচেয়ে প্রিয়। এরপর সুন্দর করে ফুল তুলসী পাতা দিয়ে আমার গোপাল আর কৃষ্ণকে, সবই তো একই, সুন্দর করে সেবা দিয়ে দিলাম। আর আজকেরও সব রান্না কিন্তু মাই করেছিল। এরপর আরতি করে নিয়ে যার নিয়মকানুন সবটা সেরে নিয়ে গোপালের কাছে আর কি চাওয়ার আছে, ভালো থাকো, ভালো রেখো সকলকে, ব্যাস এইটুকু বলে এখান থেকে পুজো শেষ করে আমি ওইদিকে চলে গেছিলাম একটু রান্না করতে। রান্না বান্না করে সুন্দর করে খেয়ে দিয়ে আজকে যাব মন্দিরে একটু, তাই মন্দিরের জন্য রেডি হচ্ছিলাম। আর খাবারটা খেতে খুব টেস্টি ছিল। তো চলো, মন্দিরে চলে এসেছি, আর মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এখানে দেখো রাধারানীকে অপূর্ব লাগছে, কৃষ্ণকেও সাথে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগে আর তোমরা কীরকম ভিডিও পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখে যেও। সকলে মিলে ভালো থেকো। আর আজকের মতো আসি, রাধে রাধে।